ও ভাই, আমাকে এক কাপ চা দেন তো। আরে ভাই, তোকে বলেছি না তোকে বিচ্ছিরি দেখায়। তুই আমার দোকানে আসিস না, তাহলে আমার দোকানে কোনো কাস্টমার আসবে না। তুই যা ভাই, অন্য দোকানে। না, দোয়া করো মাছগুলো যেন বিক্রি করতে পারি। ঠিক আছে বাবা, দোয়া করি। আর শোন বাবা, আসার সময় বাজার নিয়ে আসিস। ঘরে কিন্তু কোনো বাজার নেই। ঠিক আছে মা। ও ভাই, মাছ নেন মাছ, ভালো ও তরতাজা মাছ। এখান থেকে দিন, খুব ভালো মাছ। আলিমের কাছ থেকে কেউ মাছ কিনছে না। আলিম অনেকক্ষণ ধরে খালি বলেই যাচ্ছে, কিন্তু কেউ মাছ নিচ্ছে না। ভাই, কিছুক্ষণ ধরে দেখছি আপনার মাছ কেউই কিনছে না। আপনার কাছে তো খুব ভালো মাছ। আরে ভাই, আমি কালো বলে আমার কাছ থেকে কেউ মাছই কিনছে না। কি বলেন ভাই? কালো তাতে কি হয়েছে? সবাইকে তো ওই বিধাতাই বানিয়েছে। না, এটা তো ঠিক না। এমন হলে গ্রামে তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা ভাই, আমাকে 5 কেজি মাছ দিন তো। আর আপনার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। তারপরে অনেকক্ষণ বসে থাকার পরে কোনো মাছ বিক্রি হলো না। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে আসছে। ও বিধাতা, তুমি আমাকে কালো বানিয়েছো, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু কেউ আমাকে দেখতে পারে না, ও কেউ আমার কাছ থেকে কিছু কিনছে না। আমি আমার মাকে নিয়ে কি খেয়ে বেঁচে থাকবো? তারপরে আলিম রাগ করে মাছ পুকুরে ঢেলে দিল। সকাল যখন হলো তখন আলিম দেখলো অনেক সাদা হয়ে গেছে। তখন ওর মাকে ডাক দিল। ওর মা এসে দেখে অনেক খুশি হয়ে গেল। তখন বলল, মা, ওই গাছ থেকে কদু পেড়ে নিয়ে যাই। আমি এখন আর কালো নেই। আমার কাছ থেকে এখন সবাই মাল কিনবে ও আমাকে সবাই ভালো জানবে। যাই, কদু বিক্রি করে অনেক বাজার করে নিয়ে আসি। এদিক দিয়ে আলিমের দোকানের সামনে সব লোকজন এসে ভিড় করলো। ওই ভালো লোকটি আলিমের দোকানের সামনে এসে দেখলো আলিম একাই সাদা আর সবাই কালো। তখন সেই লোকটি বলল, আরে এই যে ভাই, আপনাদের বলছি, আপনারা আলিম ভাইকে কালো বলে তাকে খুব হিংসা করতেন আর তার কাছে কোনো মাল বিক্রি করতেন না। ও তার সাথে কেউ মিশতেন না, তাই আপনাদের এই অবস্থা মনে হচ্ছে। এরপরে আলিমের কাছে সবাই ক্ষমা চায় ও এক এক করে আলিমের কদু সব বিক্রি হয়ে যায়।